দ্য সেলফিশ জায়ান্ট 4 দ্য জায়ান্ট ফেল সরি অ্যান্ড হি লুকড আউট। জায়ান্ট দুঃখ পেল, দৈত্যটা কী পেল? দুঃখ পেল। ফিল মানে অনুভূতি হওয়া, ফেলস হচ্ছে পাস্ট ফর্ম, সরি মানে দুঃখ বা কাউকে কোনো কিছু ক্ষমা চাওয়ার জন্য আমরা সরি বলি। সে দুঃখ পেল অ্যাজ হি লুকড আউট, যখন সে বাইরে তাকালো। হাউ সেলফিশ আই হ্যাভ বিন, কতই না স্বার্থপর আমি ছিলাম। আই হ্যাভ বিন মানে আমি ছিলাম। হি সেড টু হিমসেলফ, সেটা নিজেকে বলল। নাও আই নো, এখন আমি জানি। ওয়াই, কেন? দ্য স্প্রিং, বসন্ত, উড নট কাম হিয়ার, কেন বসন্ত এখানে আসতো না, এখন আমি এটা জানি। সো তাই, হি কুইকলি, সে দ্রুত, ওয়েন্ট আউট, বাইরে চলে গেল, ইনটু দ্য গার্ডেন, বাগানের ভেতরে। বাট, কিন্তু, ওয়েন দ্য চিলড্রেন স হিম, যখন শিশুরা তাকে দেখলো, সি এর পাস্ট ফর্ম স, দে ওয়ার সো ফ্রাইটেন্ড, তারা ছিল খুবই ভীত। দ্যাট, যে, দে অল র্যান অ্যাওয়ে, তারা সবাই দৌড়ে চলে গেল। অ্যান্ড দি গার্ডেন হ্যাড দ্য লুক অফ উইন্টার অ্যাগেন, অ্যান্ড দি গার্ডেন, এবং বাগানের হ্যাড ছিল, দ্য লুক, সেই রূপ, অফ উইন্টার, শীতের সেই রূপ আবার ফিরে আসলো। মানে অনলি দ্য লিটল বয় ডিড নট রান, শুধু ছোট যে বাচ্চাটা সে দৌড়ায় নাই। সবাই ভয়ে চলে গেছে কিন্তু সে ভয়ে চলে যায় নাই। ফর হিজ আইস ওয়ার সো ফুল অফ টিয়ার্স, তার চোখ ছিল কান্নায় পরিপূর্ণ, এজন্য সে হয়তো দেখে নাই। দ্যাট হি ডিড নট সি দ্য জায়ান্ট কামিং, এজন্য সে দেখেনি যে দৈত্যটা আসছে। যেহেতু তার কান্নায় অশ্রুতে তার পুরো চোখটা ভর্তি ছিল, এতই কান্না করছে সে, এই চোখের কারণে সে দেখতে পায় না যে আসলে দৈত্যটা চলে আসছে। দ্য জায়ান্ট কোয়াইটলি, কোয়াইটলি মানে হচ্ছে চুপি চুপি। দ্য জায়ান্ট কোয়াইটলি কেম বিহাইন্ড হিম, দৈত্য চুপি চুপি তার পেছনে আসলো। বিহাইন্ড মানে পেছনে। টুক হিম জেন্টলি, তাকে আলতো করে নিল, খুব নরমভাবে তাকে তুলে নিল। ইন হিজ হ্যান্ডস, তার হাতে। অ্যান্ড পুট হিম, এবং তাকে রাখলো আপ ইন দ্য ট্রি, গাছের উপরে তাকে রাখলো। যেহেতু বাচ্চাটা ছোট ছিল, তার গাছে ওঠার মতো তার ওই উচ্চতা ছিল না, জায়ান্ট তাকে নিয়ে গাছে উঠিয়ে দিল। অ্যান্ড দ্য ট্রি অ্যাট ওয়ান্স ব্রোক ইনটু ব্লজম, ওয়ান্স মানে একবার, মানে ঠিক তখনই, ব্রোক ইনটু ব্লজম মানে কি, এখানে ফুল ফুটতে শুরু করলো। তখনই হচ্ছে শিশুটাকে গাছের ডালে রাখা মাত্রই পুরো বাগানে মানে পুরো গাছটাতে ফুল ফুটতে শুরু করলো। ব্লজম মানে ফুল ফোটা। অ্যান্ড দ্য বার্ডস কেম, এবং পাখিরা চলে আসলো। অ্যান্ড স্যাং অন ইট, এবং এটার উপরে দাঁড়িয়ে গান গাইতে থাকলো। দ্য লিটল বয় স্ট্রেচড আউট হিজ টু আর্মস, স্ট্রেচ মানে হচ্ছে প্রসারিত করা, বাড়িয়ে দেয়া। ছোট্ট ছেলেটা তার দুই হাত বাড়িয়ে দিল। টু আর্মস মানে দুই হাত। ফ্লাং দেম রাউন্ড দ্য জায়ান্টস নেক, তা জায়ানের দৈত্যের যে ঘাড় আছে, ঘাড়ের দুই পাশে এই দুই হাত দিয়ে জড়িয়ে ধরলো। অ্যান্ড কিসড হিম, এবং সে তাকে চুমু দিল। কাকে? দৈত্যটাকে। দ্য আদার চিলড্রেন স দিস, অন্য শিশুরা এটা দেখলো। দে স, তারা দেখলো যে, দ্যাট দ্য জায়ান্ট ওয়াজ নট উইকড, দৈত্যটা কি দুষ্ট বা খারাপ ছিল না। উইক মানে দুষ্ট বা খারাপ। এনি লঙ্গার, সে আর আগের মতো আর সে খারাপ নাই। সো তাই, দে কেম ব্যাক, তারা ফিরে আসলো রানিং, দৌড়ে। অ্যান্ড উইথ দেম, এবং তাদের সাথে কেম দ্য স্প্রিং, বসন্ত তাদের সাথে ফিরে আবার আসলো। ইটস ইয়োর গার্ডেন নাও, এটা তোমাদের বাগান এখন। লিটল চিলড্রেন, ছোট্ট শিশুরা, এটা এখন তোমাদেরই বাগান। সেড দ্য জায়ান্ট, দৈত্য বলল। দেন, তারপর, হি টুক, সে নিল, আ হিউজ এক্স, একটা বড় কুঠার। অ্যান্ড নকড দ্য ওয়াল ডাউন, এবং দেয়ালটাকে ফেলে দিল। সেই কুড়াল দিয়ে কী করলো? দেয়ালটাকে ভেঙে ফেলে দিল। অ্যান্ড দ্য পিপল পাসিং বাই, এবং লোকজন যারা হচ্ছে পার হয়ে যাচ্ছিল, পাসিং বাই, ফাউন্ড দ্য জায়ান্ট, দেখলো মানে পেল যে দৈত্যটা প্লেয়িং উইথ দ্য চিলড্রেন, শিশুদের সাথে খেলছিল। ইন দ্য মোস্ট বিউটিফুল গার্ডেন ইন দ্য কান্ট্রি, দেশের সবচেয়ে সুন্দর বাগানে ওই দৈত্যটা শিশুদের সাথে খেলছিল। এই গল্পটা নেওয়া হয়েছে অস্কার ওয়াইল্ড নামে একজন গল্পকারের গল্প থেকে। অস্কার ওয়াইল্ড নামের গল্প থেকে এই গল্পটা নেওয়া হয়েছে।